আমার ইমাম খতিব আলেম ওলামা নবীর ওয়ারিস নবীরা কি তোর কাছে বলে নাই? আপনি আফসোস করবেন আর বলবেন বলছে কিন্তু মানি নাই। আল্লাহ বলবে অসুবিধা নাই, তোর জন্যে জাহান্নাম রাখা আছে। এই জন্য ভাই, জান্নাতে যারা যেতে চান সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্ত, আমি জান্নাতে যাবই যাব। অল দ্য এনিওয়ে আই এম গোয়িং টু দ্য হেভেন। যে কোনো ভাবে হোক, যে কোনো কাজে হোক, আমি জান্নাতে আমাকে যেতেই হবে। কারণ এই জান্নাত ছাড়া আমার আর উপায় নাই। আপনি জান্নাতে যাবেন না, অসুবিধা নাই, তাহলে যাওয়া লাগবে কই? যে ব্যক্তি জান্নাত পাবে না, পাবেটা কি? কথা বলেন, পাবেটা কি? তা আপনি জান্নাত যদি না পান, জাহান্নামে তো যেতেই হবে। এই জন্য আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, সীসাডালা প্রাচীরের মতো দৃঢ় প্রত্যয় হয়ে দাঁড়াতে হবে, জান্নাতে আমাকে যেতেই হবে। অতএব যেই কথা বললে, যেই চিন্তা করলে, যেই পথে চললে, কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। মুনাফিকের জায়গা জান্নাতুল ফেরদাউস। তাহলে আল্লাহকে মানতে বলেছেন আল্লাহ কয় জায়গায়? আল্লাহ যদি কোরআনে আয়াতটা নাজিল করতেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইউ অ্যাডমিশন দ্য কমপ্লিট ইসলাম, বান্দা আমারে মান, সব জায়গায় মান, এই আয়াতটা যদি না দিতেন তাইলে অসুবিধা ছিল না। তাহলে আল্লাহরে মানা লাগবে কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? কয় কাজে? আপনাকে প্রশ্ন করি, সামনে যারা আছেন, যদি জবাব থাকে আল্লাহর হস্তে জবাবটা দিয়েন। যদি আপনার কাছে থাকে একটা জায়গা, একটা কাজ, একটা সেকেন্ড, আপনার এই লম্বা হায়াতের একটি কাজ, একটি জায়গা, ক্ষেত্র, একটি সেকেন্ড বের করে দেখান আমাকে যে হুজুর আমার এই লম্বা হায়াতের এই এক সেকেন্ড, এই একটি জায়গা, একটি কাজে আল্লাহকে না মানলেও চলবে। বালেক হওয়ার পর থেকে বালক, বালিকা, শিশু, সে তো মানবে না, কারণ তার উপরে আদেশই কি হয় নাই। তাহলে আপনি যেদিন থেকে আল্লাহর আদেশ আপনার প্রতি অর্পিত হলো, এক সেকেন্ড বের করেন যে এক সেকেন্ড এই কাজটাতে আল্লাহরে না মানলে অসুবিধা নাই। দেখি কারো সাহস আছে কিনা, বের করেন। নাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, পরিবর্তন আসা লাগবে। কি লাগবে? পরিবর্তন আসা লাগবে। গত করলো তার আগের দিন 2 দিন একটানা প্রোগ্রাম ছিল মুরাদনগরে, আজকেও মুরাদনগর। তো গত করলো যারা ছিল, গত করলের আলোচনার পরে অনেকে বললো হুজুর আমরা তো তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা যেন সব জায়গায় আল্লাহরে মানি, সিদ্ধান্ত নিলাম। এ কোরআন শোনার পরে আপনার নেতার পরিবর্তন হয় নাই, অভ্যাসের পরিবর্তন হয় নাই, কাজের পরিবর্তন হয় নাই, দলের পরিবর্তন হয় নাই, আপনার দৈনিক জীবন পরিবর্তন হয় নাই, আমি মনে করব কবরস্থানে ওয়াজ করা আপনারে বলা সমান। কিন্তু এখানে কবরস্থানের কোনো কবরবাসী নাই। ওই কবরস্থানে যারা আছে ওরা শোনে কিন্তু কিছু করতে পারে না। আপনাদের অবস্থাটা এমন যদি হয়ে যায়, বিপদ ছাড়া কোনো উপায় নাই। আপনারা তো কবরস্থানের বাসিন্দা না, আপনাদের কাজ হলো শুনবেন এবং মানবেন। সামিনা ওয়া আতানা, শোনো এবং মানো। আর কবরবাসীরা শুধু শুনবে আর আফসোস করবে, হায় হায় যদি দুনিয়াতে মানতাম, এখন মানার সুযোগ নাই। ওদের আর মানার সুযোগ আছে? আপনি রাতে মারা গেলে মসজিদে আপনি আসতে পারবেন না, তবে মসজিদের খাট যাবে আপনাকে রিসিভ করার জন্যে, যাবে না?
রাতে যদি মারা যান, মসজিদে আপনি আসতে পারবেন না, কিন্তু মসজিদের খাট যাবে আপনাকে রিসিভ করার জন্যে। তখন আপনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ, এই মসজিদের খাট আমাকে রিসিভ করতে আসছে, কিন্তু আমি তোমার আদেশ অ্যাকসেপ্ট করার জন্য মসজিদে গেলাম না। আল্লাহ, আমারে যদি হায়াত দিতা, তাহলে আজীবন মসজিদেই কাটাইয়া দিতাম, তোমারে মানতাম। ও আল্লাহ, আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও। যতটুকু সময় দিবা, ও আল্লাহ, তোমার কসম, 1 সেকেন্ড তো তোমারে অমান্য করব না। প্রতিটি সেকেন্ড তোমাকে মেনেই চলবো, তোমার জন্যই ব্যয় করব। আল্লাহ বলবে, বান্দা, আমি কি তোরে দীর্ঘ লম্বা 80 বছর সময় দেই নাই? আমার ইমাম খতিব আলেম ওলামা, নবীর ওয়ারিস, নবীরা কি তোর কাছে বলে নাই? আপনি আফসোস করবেন আর বলবেন, বলছে কিন্তু মানি নাই। আল্লাহ বলবে, অসুবিধা নাই, তোর জন্যে জাহান্নাম রাখা আছে। এই জন্য ভাই, জান্নাতে যারা যেতে চান, সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্ত, আমি জান্নাতে যাবই যাব। অল দ্য এনিওয়ে আই এম গোয়িং টু দ্য হেভেন। যে কোনো ভাবে হোক, যে কোনো কাজে হোক, আমি জান্নাতে আমাকে যেতেই হবে। কারণ এই জান্নাত ছাড়া আমার আর উপায় নাই। আপনি জান্নাতে যাবেন না, অসুবিধা নাই, তাহলে যাওয়া লাগবে কই? যে ব্যক্তি জান্নাত পাবে না, পাবেটা কি? কথা বলেন, পাবেটা কি? তা আপনি জান্নাত যদি না পান, জাহান্নামে তো যেতেই হবে। এই জন্য আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, সীসাডালা প্রাচীরের মতো দৃঢ় প্রত্যয় হয়ে দাঁড়াতে হবে, জান্নাতে আমাকে যেতেই হবে। অতএব যেই কথা বললে, যেই চিন্তা করলে, যেই পথে চললে, যেই কথা বললে, যেই চিন্তা করলে, যেই পথে চললে, যা খেলে, যা পান করলে, যা দেখলে, জান্নাতে যাওয়া যাবে না এমন কোন কাজ আমি করব না। আপনি জান্নাতি। এরপরে চলতে গিয়ে কিছু কমতি হয়ে যাবে, কিছু ভুল হয়ে যাবে, ওইটা আল্লাহ ধরলে উপায় আসেনি। আল্লাহ কয়, বান্দা, তুমি যদি আশা করো জান্নাতে যাবই যাব, আল্লাহ যা বলেছে তা করবই, কোন বিষয়ে কোন কাজে আল্লাহ আর বাহিরে যাব না। যদি ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও, কম হবে, ভুল হবে, কারণ তুমি দুর্বল। আল্লাহ বলেন, অসুবিধা নাই, আমি আল্লাহ একজন আসামি যদি জজ করে তার মামলা চলমান অবস্থায় থাকে, মার্ডার কেস, পুলিশের গুতা নিতে বাঁচে না, একেবারে সিআইডি, র্যাব, এরপরে আপনার ডিবি, সার্কেল, এক এক দলের পরে এক এক দল। তখন ও কি করে? দৌড়ে হাইকোর্টে চলে যায় রিট করার জন্যে, নট টু অ্যারেস্ট অ্যান্ড নট টু হ্যারেস, যে আমাকে যেন আফটার দ্য চার্জশিট, জজ কোর্টের মামলা, খুনের আসামি আমি, চার্জশিটের আগে যেন আমার হয়রানি না করে। এই রিট যদি আপনি করেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, নট টু অ্যারেস্ট অ্যান্ড নট টু হ্যারেস আফটার দ্য চার্জশিট, তখন জজ সাহেব, বিচারপতি, বেঞ্চে যারা আছে, তারা আপনাকে রায় দিতে পারে যে এই আসামিকে না অ্যারেস্ট করা যাবে, না হয়রানি করা যাবে, নিম্ন আদালত থেকে চার্জশিট বের না হওয়া পর্যন্ত। এটাকে বলে আগাম জামিন। এটাকে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, যদি আমারে মানব সিদ্ধান্ত নে, সব জায়গায়, সব কাজে আমি আল্লাহকে মানবি, তোর ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব কাজে আমি আল্লাহরে মানবি, যদি সিদ্ধান্ত নিয়ে মানা শুরু করে দিচ্ছে, বান্দা, কম হবে, ভুল হবে, যা আমি আগাম জামিন দিয়ে দিলাম, ওই কমতি আর ভুলের জন্য তোরে জাহান্নামে দেব না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। বান্দারে, আমি আল্লাহ তোরে শিখাইয়া দিলাম, এই কথা বলে দোয়া করায়, আল্লাহ, আমি যা ভুলে গিয়েছি, ভুল করেছি, আমার ওই পাপগুলো তুমি লিখো না। আল্লাহ বলে, জাহান্নাম তো দূরের কথা, তোর গুনার খাতায় এইগুলা লেখাও হবে না। ডোন্ট কাউন্ট, এগুলো কাউন্ট করা হবে না, এগুলো আগেই মাফ। কারণ ভুল করে, ভুল বুঝে, কিন্তু আমরা তো ভুল করে, ভুল বুঝে গুনাহ করি কম, বুঝেই করি বেশি, করতেই থাকি।
এই জন্য আমার ভাইয়েরা যদি জান্নাতে যেতে চান, জান্নাতের পথ আর পাথেয় এই মিম্বরে বসে আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের দিনে আপনারা আমার বিরুদ্ধে বিচার দিতে পারবেন না যে হুজুরে বলে নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে তাকায়া শোনেন। জান্নাতের পথ এবং পাথেয়, জান্নাতের পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআনের পথ, নবীদের পথ, আর পাথেয় হলো সব জায়গায় কোরআন দিয়ে জীবন চালানো। 1 সেকেন্ড 1 মিনিট মসজিদে যেভাবে আল্লাহ মানেন, নীতি নৈতিকতায় সব জায়গায় ওইভাবে আল্লাহকে মানতে হবে। কথা বুঝেন নাই? আপনি মসজিদে আসলে আল্লাহ মানবেন, মসজিদ থেকে বের হলে মন যা চায় তাই করবেন, তা আপনার মতো মুনাফিক জাহান্নামে যাওয়াই না। 2 ঘন্টা আল্লাহ মানবেন, বাকি 22 ঘন্টা আল্লাহ মানবেন না, তা কি হতে পারে? তা কি হতে পারে নাকি? আওয়াজ তো নাই। আল্লাহকে কয় ঘন্টা মানা লাগবে? 24 ঘন্টায়। 100 বছরের জীবনে কতদিন মানা লাগবে? প্রতিটি সেকেন্ড, 1 সেকেন্ড আল্লাহকে না মানার কোনো সুযোগ নাই। একটি বিষয়ে আল্লাহকে না মানার কোনো সুযোগ নাই। মিয়া, আপনি প্রস্রাব করবেন, আল্লাহ নবী কেমনে করবেন বলছে না বলে নাই? পায়খানা করার আগে কি করবেন, করার পরে কি করবেন, আল্লাহ নবী বলছে না বলে নাই? থুতু ফেলবেন কেমনে, এইটাও আল্লাহ নবী বলে দিয়েছেন। তাইলে আপনি জীবন চালাবেন, ব্যবসা চালাবেন, রাজনীতি করবেন, নীতি নৈতিকতা করবেন, সমাজ চালাবেন, পরিবার চালাবেন, রাষ্ট্র চালাবেন, ওইটা বুঝি আল্লাহ বলে নাই? বলে নাই। আল্লাহ তো ছোট ছোটগুলো বলছে, বড়টি আল্লাহ বুঝে না, বড়গুলো আল্লাহ বুঝে না নাকি? তাহলে সব জায়গায় কি বলছে? সব কাজে, সব বিষয়ে আল্লাহর আদেশ কি আছে? আপনাকে আপনি মুসলিম বানাতে হলে, জান্নাতি বানাতে হলে সার্বক্ষণিক সব কাজে আল্লাহকেই মানতে হবে, তাহলেই জান্নাতি। আর আল্লাহকে অমান্য করলেই আপনি জাহান্নামী। এজন্য আসুন জান্নাতের পথ পাথেও তৈরি করি, জাহান্নামের পথ পাথেওটা অ্যাকসেপ্ট না করে সেটাকে ডিলিট করে দিই, সেটাকে আনঅ্যাকসেপ্ট, ডিলিট। আমি ওই পথে, ওই মতে আর চলতে চাই না। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন।